ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সৌদি আরবে ছিলাম, বর্তমানে বাংলাদেশে আসছি। এখন এই যে সাকসেস হার্ট সিস্টেম, এই সিস্টেমে যদি আপনি দেখতে চান, ফার্স্ট টাইম আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কি না? এই সিদ্ধান্তটা নেওয়ার পর আপনার একটা টার্গেট থাকতে হবে যে আপনি এই সিদ্ধান্ত কতদিনের ভিতরে সাকসেসফুল হতে চান। আমি যখন ফার্স্ট টাইম ডিএক্সএলে আসি সৌদি আরবে, আমাকে ইনভাইট করার পর আমি ভাবছিলাম মনে হয় এটা ফালতু একটা ঘটনা, যেটা সত্তর রিয়েল আমার সাথে ঘটছে। আমি যখন ফার্স্ট টাইম আমাকে আমাদের লিডার নাহির ইসলাম চাঁদপুর থেকে, সে আমাকে একটা গেঞ্জি গিফট করে। গিফট করার পর যখন আমি মার্কেটে যাই, তখন আমাকে বলে, আপনি কি এটা ডিএক্সএল ব্যাপারে জানেন? আমি কি হ্যাঁ জানেন। তারপর যখন আমি আমাকে জড়িয়ে ধরলো, আমি অবাক হয়ে গেলাম যে এটার ভিতরে কি আছে ফার্স্ট টাইম। তারপর যখন দ্বিতীয়ত আরো বিশ্বাস হয় ডিএক্সএল সিস্টেমে, যখন আমি একটা ফার্মেসিতে যাই, অসুস্থ হয়ে যাই, যদি আমার লিভার মরে গেল, ব্ল্যাক কফি, আমি অসুস্থ হয়ে গেছি, বডি দুর্বল হয়ে গেছে। আর সৌদি আরবের সিস্টেমে আপনি যখন অসুস্থ হবেন, সেলাই আমাকে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়। এইগুলো দেওয়ার পর আমি যখন আমাকে সে যে ফার্মেসিতে যাই, ফার্মেসি আমাকে বলে যে আপনি এই ডিএক্সএলকে জানেন? আরবিতে বলে ডিএক্সএল মানো, আমি বলি মানো। তখন বলে কেন ডিএক্সএল গেঞ্জি করে আপনি এখানে আসছেন, ডিএক্সএল প্রোডাক্ট নাম্বার ওয়ান। তারপর আমি তাকে জিজ্ঞেস করি যে ডিএক্সএল যদি নাম্বার ওয়ান হয়, তাহলে আপনি যে ব্যক্তিগত আমাকে ইনফরমেশন দিলেন, আপনার তো লস। বলতেছে এটা আমার পেশা, আমি করতে হবে, এটা আমি আপনার মতো একজন প্রবাসী, ঠিক আছে। তখন থেকে আমি ডিএক্সএলকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে শুরু করি। ওদিন থেকে সিরিয়াসলি মাইন্ডে যখন ডিএক্সএলকে বিশ্বাস করি, ওদিন থেকে আমাকে অনেকে ফার্স্ট টাইম আমার যে ধাক্কা রাখার যে বাধা, আপনার আপন যান, ফার্স্ট টাইম আপনার আপন যান, যখন ভাই ব্রাদার এমনকি আপনার আত্মীয় স্বজন, এগুলো সবথেকে বেশি বাধা দিল। তখন থেকে আমার লিডার আইদল সে আমাকে বলে, আপনি যদি এটা মনে করেন তাহলে কখনোই সাকসেস হতে পারবেন না। ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনি তাদের থেকে দূরে থাকেন, তাই আপনি যেভাবে দূরে থাকেন। তখন আমি আমার নিজের ব্রেন থেকে বুঝতে পারলাম কোম্পানি প্রোডাক্ট, তো আমাকে সবকিছু আমাকে বোঝা দেওয়ার পর আমি যখন প্রোডাক্ট ইউজ করতে থাকি, তখন কোম্পানির প্রতিও বিশ্বাস হয়, আমার নিজের প্রতিও বিশ্বাস হয়। এমনকি কোম্পানির প্রোফাইল জানার পর তখন আর কারো কথা আমি জানতে নেই। ফেসবুকে আমার এলাকার অর্ধেক মানুষ আনফলো আমি নিজে থেকে করে দিচ্ছি। তার কারণটা হচ্ছে আমি বুঝতে পেরে গেছিলাম যে আমি যদি কিছু করতে চাই, তাহলে সিদ্ধান্ত নয়, আমি আমার নিজের সিদ্ধান্ত দিয়ে করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আরো মজা লাগছে যখন আমি বর্তমানে বাংলাদেশে আসার পর 2 মাসে একটা বোনাস আসছে। আমি যখন ফার্স্ট টাইম প্রবাস থেকে আসি, তখন আমার 1 টাকা ইনকাম আসে না, আর আমার কোম্পানি আমাকে ইনকাম দেবে না। এখন বর্তমানে আমি যখন আসছি, এখন কিন্তু আমার যে একটা ইনকাম আসছে, আমি আগের থেকে অনেক হ্যাপি মনে করি। কেন? আমি যদি মনে করি যে আমার 1 টাকা ইনকাম আসে, প্রবাস থেকে আসার পরে এটা লক্ষ টাকা সমান, রাইট কিনা? এই কারণে আমি নিজেকে আনন্দিত অনুভব করছি, আলহামদুলিল্লাহ। এমনকি ডিরেকশন সিস্টেম থেকে স্টার ডায়মন্ড এমনকি আর বড় পজিশনে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন। সবাই আছেন না ভুলে গেছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন।